গুড মর্নিং বন্ধুরা, আমি রেডি হয়ে পড়েছি একটা ফটোশুটে যাওয়ার জন্য। আমি আগরপাড়া স্টেশনে ওয়েট করছিলাম ট্রেন বাবাজি কখন আসবে, কিন্তু তার তো কোনো নামই নেই। ট্রেন যখন আসলো, ময়দান মেট্রো স্টেশন থেকে নেমে আমার এই ভেলপুরির দোকানটা খুব পছন্দ হলো, কারণ ভেলপুরিতে কোনো দোকানদার নেই, পিছনে লোকটা ঘুমাতো। তারপরে আমি হাঁটছি হাঁটছি হাঁটছি, তারপর আমি ব্লগ বানাচ্ছিলাম, কিন্তু একটা রাস্তার লোক আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে ও খুঁজছে কোনো পাগলা গারদ আছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। চারপাশে বড় বড় বিল্ডিং দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো দুটো ফরেনার। তারপর তারা দেখলাম যে ওরাও আমাদেরই মতন ফটো তুলতে বেরিয়েছে। ওই দেখো বিড়লা প্ল্যানেটোরিয়াম। প্রায় ১০ ঘন্টা মতন হেঁটে আমার পা হাতে চলে এসেছিল। পা দুটোকে কোথায় রাখবো সেটার কথাই ভেবেই যাচ্ছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো র্যাপিডোর কাকুর কথা। আমার ভাঙাচোরা পা দুটোকে নিয়ে যাচ্ছি 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 ১৫-২০ মিনিট হয়ে গেল, কিন্তু কাকু কোনো হসপিটাল খুঁজেই পাচ্ছিল না। হঠাৎ করে দেখলাম একটা বড় হসপিটাল, যেখানে আসলে আমাদের সমস্ত রকম প্রবলেম দূর হয়ে যায়। তখনও এসে আমি একাই হাজির হয়েছি, কেউ এখনো আসেনি। তারপর ওখানে দেখলাম যে গিম্বেল হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পিছনে বর বউ দুজন দৌড়াচ্ছে, একা একা বক বক করতে করতে। হঠাৎ করে দেখলাম যে মেকআপ আর্টিস্ট, মডেল সবাই চলে এসছে অ্যান্ড সাজানো হচ্ছে ওদেরকে। ০.৫ ঘন্টা সাজানোর পর ও রেডি হলো ছবি তোলার জন্য, আর আমি ওকে সব জায়গায় জায়গায় নিয়ে গেছি ছবি তোলার জন্য, কোনো জায়গা বাদ দিয়ে। এত সুন্দর আমার সাথে কোঅপারেট করেছে যে আমার ছবি তুলতেও ভালো লাগছিল। আমি পুরো হারিয়ে গেছিলাম বলতে গেলে। আমার মডেলকে দেখাচ্ছিলাম ছবিগুলো কেমন হয়েছে, ও বললো খুব ভালো লেগেছে। দেন সন্ধ্যেবেলা আমরা গঙ্গার পাড়ে এসে কত সেলফি, ফটো, ভিডিও অনেক কিছু করলাম, রিলস বানিয়েছি। দেন আমরা সবাইকে বাই করে ট্রেন থেকে বেরিয়ে গেলাম বাড়ির দিকে। ৮টার সময় বাড়ি পৌঁছেছি।